হ্যাঁ, বলেছিলেন রিলেশন স্টার্ট করবেন, কিন্তু আপনার আওয়াজটা ভীষণ আস্তে আসছে। আওয়াজ ভীষণ আসতে। আচ্ছা দেখ, এবার ঠিক আছে? আচ্ছা, তাহলে রিলেশন ম্যাপিং শুরু করছি, ঠিক আছে? তো রিলেশন ম্যাপিং এর মধ্যে আজকে আমরা ফাংশন বা ম্যাপিং দিয়ে শুরু করব। ফাংশনের টাইপগুলো বুঝবো এবং স্যার, শোনা যাচ্ছে না কিছু। এই কেউই কি শুনতে পাচ্ছিস না? না স্যার, আমরা তো পাচ্ছি। হ্যালো, তমজিৎ শুনতে পাচ্ছিস? স্যার হ্যাঁ শোনা স্যার। যাচ্ছে। ইন্দ্রাক্ষী, হ্যাঁ স্যার। এই সমৃদ্ধ, তাহলে কি হলো? একবার লিভ করে জয়েন করতো। হ্যাঁ স্যার, ঠিক আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা দেখ, আমি হেডিং দিচ্ছি রিলেশন অ্যান্ড ম্যাপিং। যদিও আজকে আমরা রিলেশন শুরু করব না, ম্যাপিং দিয়ে শুরু করব। মানে ম্যাপিংয়েরই আরেকটা নাম হচ্ছে ফাংশন। আজকে 29/4/26। ম্যাপিং অর ফাংশন, ঠিক আছে? তো ম্যাপিং অর ফাংশনের আগে আমাদের কিছু ওল্ড কনসেপ্ট একটু মনে রাখতে হবে। ওল্ড কনসেপ্ট কি? ওল্ড কনসেপ্ট মানে যেটা ক্লাস 11-এ আমরা শিখেছিলাম, মানে বেসিক্যালি ডোমেন রেঞ্জের কনসেপ্ট, দ্যাট ইজ কল্ড ওল্ড কনসেপ্ট, মানে যেগুলো আর কি আমাদের আগেও ছিল। তাহলে ওল্ড কনসেপ্ট অনুযায়ী আমরা যদি ডোমেন আর রেঞ্জটাকে একটুখানি ভালো করে ভাবার চেষ্টা করি, ধর সাপোজ মনে কর দুটো সেট আমাদের কাছে ছিল। একটা সেটকে আমরা এ কনসিডার করছি, যেটাকে আমরা বলছি ডোমেন, বা প্রি ইমেজ সেট। আর একটা সেট আমরা কনসিডার করছি, যেটাকে আমরা বলছি সেট বি, রেঞ্জ বা কোডোমেন সেট, যেটা হচ্ছে অনেকে বলে ইমেজ সেট। তো আমরা দেখেছিলাম যে ডোমেনের মধ্যে থাকে x1, x2, x3, x4, এবং তাদের এলিমেন্ট এখানে তৈরি হয় y1। কখনো দুটোর একটা এলিমেন্ট থাকতে পারে এখানে y2, এখানে y3, এখানে y4 থাকতে পারে, এর কোনো প্রি ইমেজ নেই, এরকম থাকতে পারে। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের রয়েছে, যে ডোমেন যাকে বলা হয় প্রি ইমেজ সেট, আর একটা হচ্ছে রেঞ্জ বা কোডোমেন, দ্যাট ইজ কল্ড ইমেজ সেট। এবার রেঞ্জ আর কোডোমেনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যদি বি সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট থাকে যার কোনো প্রি ইমেজ নেই, যেমন এক্ষেত্রে y4 এর কোনো প্রি ইমেজ নেই, তাহলে এটাকে আমি বলতে পারবো কোডোমেন, আর রেঞ্জ বলতে পারবো। আর y4 কে যদি বাদ দিয়ে দিতাম, তাহলে ওটা হয়ে যেত রেঞ্জ, তখন আর কোডোমেন হতো না, তাই তো? তাহলে এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে রেঞ্জ ইজ দ্য প্রপার সাবসেট অফ কো ডোমেন,
রেঞ্জ ইজ দ্য প্রপার সাবসেট অফ কোডোমেন, লিখে নিবি। একটা minute। তাহলে এখন কথাটা হচ্ছে, এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু আগেই ছিল, এবার আমাদের কিছু এক্সট্রা নতুন জিনিস জানতে হচ্ছে, দ্যাট ইজ কল্ড টাইপস অফ ফাংশন বা ম্যাপিং। ম্যাপিংয়ের কতগুলো টাইপ রয়েছে, মেনলি আমরা 4 রকম টাইপ নিয়ে ডিসকাস করব এবং তার ওপর বেস করে বাকি ডিটেলসটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমি হেডিং দিচ্ছি টাইপস অফ ফাংশন। এটা কিন্তু এক্স্যাক্টলি ফর্মুলা অঙ্ক এরকম চ্যাপ্টার নয়, একটু কনসেপচুয়াল ব্যাপারগুলো রয়েছে। তাহলে কি কি টাইপের ফাংশন আমরা দেখি। মেনলি 4 ধরনের ফাংশন আমাদের রয়েছে। নাম্বার 1, ফার্স্টে রয়েছে ওয়ান টু ওয়ান ফাংশন বা ওয়ান টু ওয়ান ম্যাপিং, এর আরেকটা নাম হচ্ছে ইনজেকশন। নেক্সট হচ্ছে মেনি টু ওয়ান ফাংশন, এর আলাদা কোনো নাম নেই, ওয়ান টু ওয়ানের ঠিক উল্টো মেনি টু ওয়ান ফাংশন। দেন হচ্ছে অন টু ফাংশন, মেনি টু ওয়ান ফাংশন লিখছি, অন টু ফাংশন বা সারজেকশন। আর লাস্ট হচ্ছে ইনটু ফাংশন, অন টু ফাংশন বা সারজেকশন, এটা ব্র্যাকেটে করে রাখি এগুলো। ইনটু ফাংশন, এর আলাদা কোনো নাম নেই। এবার কোনো ফাংশন যদি একই সাথে ওয়ান টু ওয়ান অ্যান্ড অন টু এই দুটোই হোল্ড করে, বোথ ওয়ান টু ওয়ান বা ওয়ান ওয়ান ফাংশন অ্যান্ড অন টু ফাংশন দুটোই যদি একসাথে হোল্ড করে, এই দুটো প্রপার্টি যদি ওর মধ্যে থাকে, তাহলে সেই ফাংশনকে আমরা বলবো বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন। বোঝা গেল? তাহলে এবার আমরা প্রত্যেকটা ফাংশনের ডিটেলসটা জানবো এবং ডেফিনেশনগুলো দেখব, দেখব ম্যাথামেটিক্যালি কী করে এগুলোকে প্রুফ করা হয় বা লেখা হয়, এবং তারপরে বেশ কিছু অঙ্ক করব। ঠিক আছে, যেহেতু যে অনলাইন, আস্তে ধীরে এগোই, সিলেবাস আমরা যথেষ্টই এগিয়ে রয়েছি এবং তোদের ম্যাট্রিক্সের ডিপিপিও পাঠিয়ে দিয়েছি। আশা করছি এই সপ্তাহে আর কোনো ডিপিপি পাঠাবো না, একেবারে রিলেশন ম্যাপিংয়ের ডিপিপি পরের উইকে পাঠাবো। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রত্যেকটা ফাংশন সম্বন্ধে আস্তে আস্তে দেখি। প্রথমেই চলে আসছে ওয়ান টু ওয়ান ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, যেটাই তোরা বলিস না কেন, বা এর আরেকটা নাম হচ্ছে ইনজেকশন। এখানে আমি আগে ডায়াগ্রামটা আঁকবো, ডায়াগ্রামটা বুঝতে হবে এবং ডায়াগ্রামটা বুঝতে পারলে তোরা কিন্তু অঙ্কটাও করতে পারবি এবং তোরাও ডায়াগ্রামটা আঁকবি। এক্ষেত্রে ডায়াগ্রামটা নেসেসিটি, লায়াবিলিটি নয়। দুটো সেট আমরা কনসিডার করলাম, একটা সেট এ আর একটা সেট বি। অবভিয়াসলি এটা হচ্ছে ডোমেন বা প্রি ইমেজ সেট, এটা হচ্ছে কোডোমেন বা রেঞ্জ, যেটাকে বলা হচ্ছে ইমেজ সেট। তাহলে এখানে রয়েছে x1, x2, x3, x4। তার মানে কি, একটা এলিমেন্টের করেসপন্ডেন্সে একটাই এলিমেন্ট রয়েছে,
বা একটা ইমেজের করেসপন্ডেন্সে একটাই প্রি ইমেজ রয়েছে। যদি রিয়েল লাইফ সিচুয়েশন ভাবতে চাস, যখন একটা গার্লফ্রেন্ডের একটাই বয়ফ্রেন্ড থাকবে বা উল্টোটা, একটা বয়ফ্রেন্ডের একটাই গার্লফ্রেন্ড থাকবে, দ্যাট ইজ কল্ড ওয়ান টু ওয়ান ফাংশন। মানে একজনের করেসপন্ডেন্সে একজনই রয়েছে, নট মোর দ্যান ওয়ান। ঠিক আছে? তাহলে এইভাবে যদি রিয়েল লাইফ সিচুয়েশন নিয়ে ভাবতে পারিস, তাহলে কিন্তু কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকবে। ঠিক আছে? এলিমেন্ট, ইমেজ, প্রি ইমেজ, এটা ঠিক আছে, কিন্তু যদি তুই রিয়েল লাইফ সিচুয়েশনের সঙ্গে ভাবতে পারিস, তাহলে কিন্তু পরীক্ষার সময় গোলানোর চান্সটা কমে যাবে। তাহলে এইটাকেই যখন আমরা লিখব ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, আমি সাইডে লিখছি ম্যাথামেটিক্যাল ফাংশন, মানে প্রসেসটা নিচে লিখব, আ ফাংশন if a to b is said to be 1 to 1 বা 1 1, অনেকে 1 1 বলে, একই ব্যাপার, if every লিখবো না, if different element of capital A having different images in capital B। ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা আশা করি তোদের ক্লিয়ার হয়েছে। এবার আমি দেখাবো কি করে আমরা ম্যাথামেটিক্যালি ওয়ান টু ওয়ান ফাংশনকে এস্টাবলিশ করতে পারি বা শো করতে পারি। কারণ ম্যাথামেটিক্যালি কিন্তু আমাদের দেখাতে হবে, বুঝলে বা ল্যাঙ্গুয়েজ লিখলে কিন্তু হবে না। তাহলে প্যারাগ্রাফ করে লিখছি, ম্যাথামেটিক্যালি if a to b is said to be one to one function if নাম্বার ওয়ান, দুটো কেস আছে, দুটো কেসের যে কোনো একটা দেখালেই চলবে। ইফ ফর অল a comma b belongs to capital A, if a not equals to b, এটা ইমপ্লাই করবে f of a not equals to f of b, or number two, for all a comma b belongs to capital A, if fa equals to fb, এটা ইমপ্লাই করবে a ইকুয়ালস টু বি। আইদার আমি স্টেপ ওয়ান ধরে দেখাবো অথবা আমি স্টেপ টু ধরে দেখাবো, যে কোনো একটা, দুটো করার কোনো দরকার নেই, যে কোনো একটা, কোন অঙ্কে কোনটা তাড়াতাড়ি হবে সেটা প্র্যাকটিস করতে করতে তোরা বুঝে যাবে। যে কোনো একটা যদি আমরা স্যাটিসফাই করাতে পারি, তবেই কিন্তু আমরা বলবো যে ফাংশনটা ওয়ান টু ওয়ান, আদারওয়াইজ ওয়ান টু ওয়ান নয়। তাহলে নোটের আন্ডারে একটা জিনিস লিখে রাখ, অনেকেই এটা গন্ডগোল করে, ফর অল a comma b belongs to capital A, if a equals to b, then fa equals to fb by the definition of function। definition of function which does not imply, এটা মানে হচ্ছে does not imply fx is one one function। অনেকেই মনে করে a not equals to b হলে b, fa not equals to fb হয়ে গেল। তাহলে ওটা যদি না হয় তাহলে ওটা আমার মনে নেই, তাহলে তো স্যার একই রকম, a equals to b দেখিয়ে দিলাম fa equals to fb। এটা কিন্তু ফাংশনের ডেফিনেশন। তাহলে এখান থেকে কিন্তু আমি fx is ওয়ান টু ওয়ান বলতে পারবো না। ওয়ান টু ওয়ান তখন বলতে পারবো fx equals to fy থেকে শুরু করে x equals to y।
অথবা এক্স নট ইকুয়ালস টু ওয়াই থেকে শুরু করে এফ এক্স নট ইকুয়ালস টু এফ ওয়াই। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটাই দেখাতে হবে, আদারওয়াইজ চলবে না। হলো। এবার দেখ, একটা শর্টকাট ট্রিক্স রয়েছে, মানে একটা এক্সাম্পল দেখি, তারপরে শর্টকাট ট্রিক্সটা বুঝতে সুবিধা হবে। একটা এক্সাম্পল এই ফাংশনের, ওয়ান ওয়ান ফাংশনের, ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু এক্স অর এক্স কিউ, এরা কিন্তু দুটোই ওয়ান টু ওয়ান ফাংশন। কেন? দেখ, এফ অফ ওয়ান আমি যদি প্রথমটা কনসিডার করি, এক্স কত হয়? ওয়ান। এফ অফ মাইনাস ওয়ান কত হচ্ছে? মাইনাস ওয়ান। তাহলে ওয়ান নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এফ অফ ওয়ান নট ইকুয়ালস টু এফ অফ মাইনাস ওয়ান। সেম ভাবে যদি পরেরটা কনসিডার করি, এফ অফ টু দ্যাট ইজ টু কিউব মানে এইট, এফ অফ মাইনাস টু, মাইনাস টু এর কিউব কত হবে? মাইনাস এইট। তাহলেও নট নট ইকুয়ালস টু হচ্ছে, তার মানে ওয়ান টু ওয়ান ফাংশন। এবার খুব চট করে যদি আমি ভাবতে চাই যে কি করে আমি বুঝবো একটা ফাংশন দেওয়া রয়েছে, কোনো কিছু এরকম ভাবে না বসিয়ে ওয়ান টু ওয়ান ফাংশন, বা একটা ফাংশনের গ্রাফ আমি আঁকতে পারি, তাহলে ফাংশনটা ওয়ান টু ওয়ান হবে কিনা কি করে বুঝবো? চট করে আমি ফাংশনটার গ্রাফ এঁকে ফেলবো। মনে কর ওয়াই ইকুয়ালস টু এক্স, এটার গ্রাফ কিরকম হবে? বা ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব, এটার গ্রাফ কিরকম হবে? আমি একটা রাফলি গ্রাফ আঁকছি, কিন্তু এক্স্যাক্টলি একদম সেম টু সেম গ্রাফ আঁকতে হবে তার কোনো মানে নেই। তবে হ্যাঁ, মানে রয়েছে বিড়াল এঁকে দিলি ইঁদুর, সেরকম হবে না। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ঠিকঠাক গ্রাফ আঁকলে হবে, 19-20 চেঞ্জে কোনো কিছু চেঞ্জ হবে না। যদি আমি গ্রাফটাকে জানি বা গ্রাফটা যদি ড্র করতে পারি, এবং গ্রাফটা ড্র করার পর আমরা যদি দেখতে পাই যে এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু এক্স অ্যাক্সিস কোনো স্ট্রেট লাইন, আবারও বলছি, এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু এক্স অ্যাক্সিস কোনো স্ট্রেট লাইন গ্রাফটাকে একটা পয়েন্টেই কাট করছে, একটা পয়েন্টেই কাট করছে, তাহলে এটা কিন্তু ওয়ান টু ওয়ান ফাংশন। যদি মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করে যায়, তাহলে মেনি টু ওয়ান ফাংশন, মানে ওয়ান টু ওয়ান নয়। আবারও বলছি, এক্স অ্যাক্সিস অর নেগেটিভ এক্স অ্যাক্সিস, এরকম হতেই পারে এক্স অ্যাক্সিস একটা পয়েন্টে কাট করছে, বাট প্যারালাল টু এক্স অ্যাক্সিস কোনো একটা লাইন দুটো পয়েন্টে কাট করে দিচ্ছে, তার মানে কিন্তু মেনি টু ওয়ান। তার মানে এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু এক্স অ্যাক্সিসের কোনো লাইন যদি গ্রাফটাকে একটাই পয়েন্টে কাট করে, তাহলে আমি বলতে পারবো এটা ওয়ান টু ওয়ান ফাংশন। এখানে প্রত্যেকে
নেক্সট নেক্সট আমরা চলে আসছি মেনি টু ওয়ান ফাংশন। আবার ডায়াগ্রাম ড্র করতে হবে। এটা এ, এটা বি, প্রি ইমেজ, ঠিক আছে। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ইমেজের মোর দ্যান ওয়ান প্রি ইমেজ রয়েছে। আবারও বলছি, একটা ইমেজের মোর দ্যান ওয়ান প্রি ইমেজ আমাদের এখানে রয়েছে। তাহলে একটা ইমেজের যদি মোর দ্যান ওয়ান প্রি ইমেজ থাকে, তাহলে এটা অবভিয়াস যে এটা মেনি টু ওয়ান ফাংশন। মানে রিয়েল লাইফে দেখতে গেলে একটা বয়ফ্রেন্ডের অনেকগুলো গার্লফ্রেন্ড রয়েছে, বা একটা গার্লফ্রেন্ডের অনেকগুলো বয়ফ্রেন্ড রয়েছে, মানে তুই যেভাবে ইচ্ছা ভাবতে পারিস, ঠিক আছে। বা অনেকগুলো বয়ফ্রেন্ডের একটা কমন গার্লফ্রেন্ড রয়েছে, অনেকগুলো গার্লফ্রেন্ডের একটা কমন বয়ফ্রেন্ড রয়েছে। তো দিস ইজ মেনি টু ওয়ান ফাংশন, মানে মেনি প্রি ইমেজ থেকে একটা কমন ইমেজে কিন্তু ম্যাপ হচ্ছে। তাহলে এই ফাংশনটাকে আমরা বলছি মেনি টু ওয়ান ফাংশন। মানে বেসিক্যালি যে ফাংশনগুলো ওয়ান টু ওয়ান হয় না, তাদেরকেই আমরা মেনি টু ওয়ান ফাংশনের ক্যাটাগরিতে ফেলি। তো ল্যাঙ্গুয়েজে কিভাবে দেখব, দেখ, আ ফাংশন if a to b is said to be many to one function or many to one ফাংশনের অন্য নাম নেই, many to one ফাংশন if two or more element in capital A having same images in capital B। ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে এটা লিখতে পারি। তাহলে ম্যাথামেটিক্যালি if A to B is said to be many to one function if একটাই টেকনিক, for all a comma b belongs to capital A, if a not equals to b
implies f of a equals to f of b. তাহলে এ আর বি ইকুয়াল নয়, বাট এটা ইমপ্লাই করছে এফ অফ এ ইকুয়াল এফ অফ বি, such that fx is many to 1 if it is not 1 to 1. তাহলে fx is many to 1 তখনই হবে যদি fx 1 to 1 না হয়। যেমন কয়েকটা এক্সাম্পল দেখি। fx হচ্ছে mod x বা fx equals to x স্কোয়ার। তাহলে fx equals to mod x বা fx equals to x স্কোয়ার, এই দুটো ক্ষেত্রেই দেখ, প্রথম ক্ষেত্রে আমি দেখছি f of 1 equals to 1, f of minus 1 that is also 1, 1 minus 1 সেম নয়, বাট তাদের আউটকামস বা ইমেজগুলো কিন্তু সেম। f of 2 2 স্কোয়ার মানে 4, f of minus 2 minus 2 স্কোয়ার দ্যাট ইজ অলসো 4। এক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, বোঝা গেল? তাহলে দেখ, যদি গ্রাফিক্যালি একটু ভাবি, y ইকুয়ালস টু মড এক্স এর গ্রাফটা কিরকম হয়? তোরা বলবি স্যার এক্স অ্যাক্সিস তো একটাই পয়েন্টে কাট করছে, ঠিক, কিন্তু প্যারালাল টু এক্স যে কোনো স্ট্রেট লাইন কটা পয়েন্টে কাট করে গেল? দুটো। দুটো পয়েন্টে কাট করে গেল, তার মানে অবভিয়াসলি মেনি টু ওয়ান ফাংশন। y ইকুয়ালস টু এক্স স্কোয়ার কিরকম? প্যারাবোলা, কটা পয়েন্টে কাট করছে? দুটো পয়েন্ট, তার মানে মেনি টু ওয়ান। মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করছে মানেই মেনি টু ওয়ান। তাহলে আশা করি মেনি টু ওয়ান ফাংশনটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে। এবার স্যার আমরা চলে আসব, হ্যাঁ বল। বলছি মেনি টু ওয়ান ফাংশনে রেঞ্জে যদি আর একটা বা দুটো তিনটে ভ্যালু এক্সট্রা থাকে, এলিমেন্ট এক্সট্রা থাকে, তাহলে কোনো অসুবিধা নেই তো? আরেকবার একটু বল। বলছি রেঞ্জের জায়গাটাতে মানে বি সেটে যদি তিন চারটে বা অনেক কটা এলিমেন্ট বেশি থাকে, তাহলে কোনো অসুবিধা নেই তো? না 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 না, আমি তো বারবার বলছি এখানে কিন্তু আমি কোডোমেন লিখিনি, মানে শুধু কোডোমেন লিখিনি, রেঞ্জও হতে পারে, মানে এখানে এরকমও থাকতে পারে y4 y5, ঠিক আছে, মানে তার যাদের কোনো প্রি হুম। ইমেজ নেই হতেই পারে, এখানেও থাকতে পারে এক্সট্রা এলিমেন্ট। তাই জন্য কিন্তু আমি এখানে রেঞ্জ বা অবলিক দিয়ে কোডোমেন কথাটা লিখছি। যখন আমি রেঞ্জ লিখবো তখন ওই কনসেপ্টটা আসবে, যেটা আসবে আমাদের এই অন টু ফাংশন। আচ্ছা। তাহলে ওয়ান টু ওয়ান, মিনি টু ওয়ান একটা ক্যাটাগরি, অন টু, ইন টু আর একটা ক্যাটাগরি, ঠিক আছে? তাহলে এবার আমি চলে আসছি অন টু ফাংশন, সারজেকশন। তাহলে এখানে দেখ, অন টু ফাংশন বা সারজেকশন এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব?
তাহলে দেখ এখানে কি বলা হচ্ছে, অনটু ফাংশনের ক্ষেত্রে, অনটু ফাংশনের ক্ষেত্রে দিস ইজ রেঞ্জ নট কোডোমেন, মানে প্রত্যেকটা ইমেজের কোনো না কোনো প্রি ইমেজ কিন্তু থাকবেই, প্রত্যেকটা ইমেজের কোনো না কোনো প্রি ইমেজ কিন্তু থাকবেই, থাকবে মানে থাকবেই, অ্যাটলিস্ট ওয়ান প্রি ইমেজ কিন্তু থাকবেই। মানে সাপোজ মনে কর এমন কোনো একটা সিচুয়েশন, মনে কর এ স্কুল বি স্কুল, সাপোজ মনে কর বি স্কুলে যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের প্রত্যেকেরই মিনিমাম একটা বয়ফ্রেন্ড থাকবেই, একের বেশিও থাকতে পারে, প্রত্যেকেরই অ্যাটলিস্ট ওয়ান বয়ফ্রেন্ড থাকবেই। তার মানে সেখানে কোনো মেয়ে ফাঁকা নেই, বা এমন কোনো মেয়ে নেই যার কোনো বয়ফ্রেন্ড নেই, এমন কোনো ইমেজ নেই বা এলিমেন্ট নেই যার কোনো প্রি ইমেজ নেই। বোঝা গেল? প্র্যাকটিক্যালি এটা সম্ভব বা প্র্যাকটিক্যালি পসিবল, উল্টোটা সম্ভব নয়, এমন কোনো ছেলে নেই এরকম থাকবে না, ছেলেরা ফাঁকা থাকেই জেনারেলি, জেনারেল বলেছি সিচুয়েশান, এক্সেপশন কেসও থাকতে পারে, কিন্তু যদি এরকম সিচুয়েশান হয় কখনো, দ্যাট ইজ কল্ড অনটু ফাংশন বা সারজেকশন। ঠিক আছে? তাহলে প্রত্যেকেরই অ্যাটলিস্ট ওয়ান বা মোর দ্যান ওয়ান, অ্যাটলিস্ট ওয়ান মানেই মোর দ্যান ওয়ান, ওয়ান ওয়ান মোর দ্যান ওয়ান প্রি ইমেজ রয়েছে। বোঝা গেল? তাহলে এটাকেও আমরা কিভাবে লিখবো, লেখ তাহলে ইন দ্যাট কেস ওটা কোডোমেন হবে না, কোডোমেনটা কনভার্ট হয়ে যাবে রেঞ্জে। তাহলে আ ফাংশন if a to b is said to be, আচ্ছা আজকে কিন্তু এটার পিডিএফটা যেতে একটু লেট হবে, কাল কি পরশু হতে পারে, ইউটিউবটা আপলোড পেয়ে যাবি আজকের মধ্যেই। তার কারণটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা একটু ব্যান করেছে, তাই ল্যাপটপ থেকে আমি আপাতত নিতে পারবো না ইয়েতে, তো ব্যান উঠে গেলে তারপর নেব। A function if a to b is said to be an onto function or surjection if every element of capital B having one or more than one pre-image in capital A, such that B is the range of the function fx. বোঝা গেল? Now a function if a to b is said to be onto mathematically কি হবে, if for all y belongs to capital B there exist, এটা there exist সাইন, ঠিক আছে,
there exist some x belongs to capital A for which fx equals to y। তাহলে সমস্ত y যারা বিতে রয়েছে তাদের জন্য দেয়ার এক্সিস্ট সেখানে কিছু x অপেক্ষা করছে যারা ক্যাপিটাল এতে বিলং করছে, ফর হুইচ যার জন্য কিনা fx ইকুয়ালস টু y হবে। দেখে নে, কারোর যদি কোনো ডাউট থাকে বল। স্যার ওই সাইনটাকে কি বললেন? স্যার স্যার শুনতে পাচ্ছেন? কিছু বললি কেউ? হ্যাঁ স্যার বলছি ওই সাইনটাকে কি বললেন? দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট নেক্সট চলে আসছি আমরা, এটার কোনো এমনি এক্সাম্পল নেই, অঙ্কের মধ্যে দেখব। নেক্সট চলে আসছি আমরা অনটু ফাংশন, সরি ইনটু ফাংশন। ইনটু ফাংশন জাস্ট এর উল্টোটা হবে। এ, এটা বি, এটা অবশ্যই কোডোমেন হবে। তাহলে বি সেটের মধ্যে যদি অ্যাটলিস্ট এমন একটা এলিমেন্ট থাকে যার কোনো প্রিইমেজ আমরা পাচ্ছি না, অ্যাটলিস্ট একটা, যার কোনো প্রিইমেজ আমরা পাচ্ছি না, ইন দ্যাট সিচুয়েশন আমরা বলতে পারি যে এটা একটা ইনটু ফাংশন। অ্যাটলিস্ট এমন একটা এলিমেন্ট যদি থাকে, তার মানে কি সেখানে অ্যাটলিস্ট এমন একটা মেয়ে রয়েছে যার কোনো বয়ফ্রেন্ড নেই, যে ফাঁকা রয়েছে, ফ্রি রয়েছে, তাহলে আমরা তাকে বলছি, সেই ফাংশনটা বা সেই সিচুয়েশনটাকে বলছি ইনটু ফাংশন। ঠিক আছে, তাহলে লিখে রাখ, a function if a to b is said to be, স্যার হ্যাঁ বল। মানে আচ্ছা এ তে দুটো x3 হবে নাকি ওটা x4? হ্যাঁ, এ y1 এর প্রি ইমেজ হচ্ছে x1 x2, আচ্ছা x3, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভুল হয়ে গেছে। if a to b is said to be into function if
there exists at least one element in capital B which has no pre-image in capital A. এটা ম্যাথামেটিক্যালি আমরা আলাদা করে শো করি না, আমরা অনটুই দেখাতে যাই। যদি অনটু না হয় তার মানে ইনটু। তার মানে নোট আন্ডারে লিখে রাখ, fx is said to be into if it is not onto। onto না হলে ইনটু হবে। নেক্সট চলে আসছি আমরা বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন আলাদা করে দেখানোর কিছু নেই। আ ফাংশন if a to b is said to be bijective mapping if it satisfy both number one to one mapping and number two many to one mapping। সরি, অন টু ম্যাপিং হবে, ওয়ান টু ওয়ান ম্যাপিং অ্যান্ড অন টু ম্যাপিং, সরি। তাহলে ওয়ান টু ওয়ান ফাংশন আর অন টু ফাংশন দুটো যদি একসঙ্গে হোল্ড করে তখন আমরা তাকে বলবো বাইজেক্টিভ ফাংশন বা বাইজেকশন। মানে ইনজেকশন এবং সাবজেকশন যদি একই সাথে হোল্ড করে, দ্যাট ইজ কল্ড বাইজেকশন। তাহলে এবার আমরা কিছু অঙ্ক দেখি যেখানে বাইজেক্টিভ ফাংশন প্রুফ করতে দিয়েছে বা ভেরিফাই করতে দিয়েছে। ওটা করতে গেলেই আমাদের একসঙ্গে ওয়ান টু ওয়ান আর অন টু একই সাথে হয়ে যাবে। তাহলে চল আজকের ক্লাসে যেহেতু অনলাইন হচ্ছে, আমরা ইনভার্স ফাংশন বা কম্পোজিশন অফ ফাংশনটা আজকেই আমরা করবো না, ওটা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? দেন আমরা রিলেশনে ঢুকবো। আজকে আমরা শুধু ফাংশনের এই বাইজেক্টিভ ফাংশন এবং তার টেস্টগুলো অবধি দেখছি। হ্যালো স্যার, ফার্স্ট, হ্যাঁ বল। বলছি স্যার ওটা এ ম্যাপস টু বি তো, কারণ ওটা মাইনাস এর মতন লাগছে। একটু জোরে বল। বলছি ওটা এ ম্যাপস টু বি তো, কিন্তু ওটা এ মাইনাস বি এর মতন লাগছে আগেরটায়। মাইনাস এ কোথায় পাচ্ছিস? ওপরে একটু যান, এ এটা এ মাইনাস। টু বি, এই অ্যারোটা পড়েনি। উফ, ও ঠিক আছে, এবার খুশি? হ্যাঁ স্যার। মানে সত্যি ও let capital A equals to x belongs to real number such that minus 1 less than equals to x less than equals to 1 which is equals to b। a ও এটা b ও এটা সেট সেম। a function f a to b given by fx equals to x mod x show that
fx is bijective. দেখ কি করে করব। fx বাইজেক্টিভ দেখানোর জন্য আমাকে কিন্তু একই সাথে 1 to 1 আর অন টু একই সাথে হোল্ড করতে হবে, ঠিক আছে? মানে 1 to 1ও হতে হবে এবং অন টুও হতে হবে, যে কোনো একটা হলে কিন্তু চলবে না, দুটোকেই হতে হবে, তাই তো? তাহলে দেখ, আমি ধরে নিচ্ছি লেট এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এ আর বি সেটটা অলরেডি গিভেন, যদিও তোদের অত ডিটেলস লিখতে হবে না, তোরা শর্টকাটে রাফে একটু করে দেখে নিলে অ্যান্সার বসিয়ে দিবি, কিন্তু আমি করে করেই দেখাচ্ছি। such that x not equals to y, তাহলে x not equals to যদি y হয়, এটা obvious that x into mod x not equals to y into mod y, mod x mod y সেম হতে পারে, আর -2 আর mod of -2, তাই তো? কিন্তু -2 আর 2 কিন্তু তাদের মডিউলাস সেম, কিন্তু x ইন্টু mod x আর y ইন্টু mod y কিন্তু সেম হবে না, তার মানে fx নট ইকুয়ালস টু fy। ঠিক আছে, এবার fx নট ইকুয়ালস টু fy যদি হয়, তাহলে আমরা কি বলতে পারি? x নট ইকুয়ালস টু y থেকে আরম্ভ করে fx নট ইকুয়ালস টু fy, তার মানে fx ইজ 1 to 1। তাহলে একটা পার্ট কিন্তু হয়ে গেল। এবার কি দেখাতে হবে? অন টু কিনা। কি করে দেখাবো? দেখ, অন টু দেখানোর জন্য আমাকে দেখাতে হবে সমস্ত ওয়াই যেগুলো বিতে বিলং করছে তাদের জন্য সেখানে কিছু না কিছু এক্স রয়েছে যারা এতে বিলং করছে, তাই তো? তাহলে আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই ইকুয়ালস টু এক্স মড এক্স। সিম্পলিফাই করলে কত হয়? যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তখন শুধু এক্স স্কোয়ার, যখন এক্স লেস দ্যান 0 তখন এটা -x, তার মানে -x স্কোয়ার। লক্ষ্য করে দেখ, ফর অল এক্স বিলংস টু -1 to 1 এক্স স্কোয়ার বিলং করছে কোথায়? 0 to 1। ফর অল এক্স বিলংস টু -1 to 1 -x স্কোয়ার বিলং করছে কোথায়? -1 to 0, ঠিক তো? তার মানে এই দুটোকে কম্বাইন করলে কি পাই? y অলসো বিলংস টু -1 to 1, তার মানে ফর অল y বিলংস টু -1 to 1 which is equals to b, there exist some x belongs to -1 to 1 which is equals to a, such that fx equals to y। হলো? তার মানে আমরা কি বলতে পারছি? হেন্স fx is onto ফাংশন। তাহলে যেহেতু এটা বোথ 1 to 1 and on to, তার মানে fx is bijective। আশা করি সকলে বুঝতে পেরেছিস।
নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখ, এ একটা সেট বলে দিয়েছে রিয়েল নাম্বার এক্সেপ্ট টু, বি একটা অ্যানাদার সেট বলেছে গোটা রিয়েল নাম্বার এক্সেপ্ট ওয়ান, if a to b is a mapping বা function defined by fx equals to x minus 1 by x minus 2, then show that fx is bijective mapping. তাহলে দেখ, তাহলে ফার্স্ট আমাকে দেখাতে হবে 1 to 1 অর দেন হচ্ছে 1 to, তাহলে আমরা ধরে নিচ্ছি লেট ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল এ এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই। এটা আমরা ইকুয়ালিটি দিয়ে শুরু করলাম, এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইকুয়ালস টু দিস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, সরি ওয়াই মাইনাস টু, হলো। ক্যান্সেলেশন করে আসছে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই। দেখ এফ এক্স ইকুয়ালস টু এফ ওয়াই থেকে আরম্ভ করে পেয়ে গেলাম এক্স ইকুয়ালস টু ওয়াই, তার মানে এফ এক্স ইজ 1 1 ফাংশন, ঠিক আছে। তাহলে এবার আমাকে দেখাতে হবে এটাও অন টু ফাংশন। তাহলে 1 1 তো হলো, এবার আমাকে দেখাতে হবে এটা অন টু ফাংশন। তাহলে 1 to ফাংশন দেখানোর ক্রাইটেরিয়া কি, সমস্ত ওয়াই এর জন্য সেখানে কিছু না কিছু এক্স রয়েছে। তাহলে ফার্স্ট আমি যেটা কনসিডার করব, লেট এফ এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু দিস ওয়ান। তার মানে এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু কত, টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস, ঠিক তো।
তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার দেখ, ধরে নিচ্ছি নাও y belongs to capital B which is equals to গোটা রিয়েল নাম্বার except 1। অবভিয়াসলি except 1 তো হবেই, কারণটা হচ্ছে y এর ভ্যালুর মধ্যে 1 মানে y মাইনাস 1 ডিনোমিনেটরে রয়েছে, 1 হলে তো আনডিফাইন্ড হয়ে যেত। তাহলে সমস্ত y ফর অল y বিলংস টু বি এক্স বিলংস টু রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এখানে যদি পুট করি এক্স কিন্তু রিয়েল নাম্বারই হবে। বাট এক্স রিয়েল নাম্বারে থাকলে কিন্তু আমি বলতে পারবো না যে এক্স এতে রয়েছে, কারণ এ মানে গোটা রিয়েল নাম্বার এক্সেপ্ট 2। আমি ধরে নিচ্ছি লেট আস কনসিডার x ইকুয়ালস টু 2, মানে বেসিক্যালি 2y মাইনাস 1 বাই y মাইনাস 1 ইকুয়ালস টু 2। তাহলে কি হয় দেখি, 2y minus 1 equals to 2y minus 2, 2y get cancelled, তার মানে চলে আসছে 1 equals to 2 which is not possible। তার মানে আমরা বলবো hence for all y belongs to B there exists some x belongs to গোটা রিয়েল নাম্বার except 2, 2 হবে না, তার মানেই x belongs to ক্যাপিটাল A। তার মানে fx is কি onto ফাংশন। আর যেহেতু fx 1 to 1 and onto, তাই এটা অবশ্যই বাইজেক্টিভ ফাংশন। বোঝা গেল কিনা দেখ। তাহলে নেক্সট আমরা চলে আসছি লাস্ট অঙ্ক আজকের। এটা তোদেরকে করতে দিচ্ছি এখন, কর, চেষ্টা কর 5 মিনিটস, না পারলে আমি তো অবশ্যই করে দেবো, পারলেও করে দেবো। বলেছে আ ফাংশন এফ ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বারে যাচ্ছে, ম্যাপ হচ্ছে, ডিফাইন্ড বাই fx equals to x plus 1 by 2 for all x belongs to odd natural number and x by 2 for all x belongs to even natural number। হলো, then find the লিখিস না,
দেন ভেরিফাই লেখ, verify fx is 1 to 1 and fx is onto or not. কত দেখি 5 minutes টাইম, দেখ পারিস কিনা, আমি আসছি। স্যার, স্যার,
স্যার কেউ পারলি? স্যার বল কি অ্যান্সার? বলছি এটা তো 1 to 1 কি হবে, মানে আমার তো না বেরোলো। আমি তো সেটাই জিজ্ঞেস করেছি, 1 to 1 কি হবে, হ্যাঁ কি না? আমার তো না বেরোলো, আমি যাই না। তুই না বলছিস, আচ্ছা বাকিরা? ওম? স্যার আমারও তো 1 to 1 বেরোয়নি। কি? আমার স্যার 1 to 1 বেরোয়নি। 1 to 1 বেরোয়নি? দেখ, কেস 1 স্যার ধরে আনসারটা কি? নিচ্ছি x1 x2 দুটোই বিলং করছে অড ন্যাচারাল নাম্বারে। তাহলে এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2 যদি ধরে নিই, তাহলে কি হবে? x1 প্লাস 1/2 x2 প্লাস 1/2 চলে এলো। দেখে মনে হচ্ছে 1 to 1, কিন্তু না, এটা একটা পার্টিকুলার কেস। কেস 2, একটা জিনিস মাথায় রাখবি, প্রুফ করতে গেলে আমাদের কিন্তু জেনারেলাইজ ভাবে প্রুফ করতে হবে। ডিসপ্রুফ করার জন্য একটা এক্সাম্পলই সাফিসিয়েন্ট। ঠিক আছে? তুই ভালো ছেলে, প্রুফ করার জন্য তোকে স্কুলে সারা বছর ভালো হয়ে থাকতে হবে। খারাপ প্রুফ করার জন্য একটা দিন একটা সিচুয়েশন তৈরি কর, তুই খারাপ হয়ে যাবি। তাই টু বি আ গুড স্টুডেন্ট ইউ হ্যাভ টু গুড ইন আ হোল ইয়ার, ইন দ্য হোল ইয়ার। বাট টু বিকাম আ ব্যাড স্টুডেন্ট, ওয়ান এক্সাম্পল বা ওয়ান সিচুয়েশন ইজ সাফিসিয়েন্ট। ঠিক আছে? এটা রিয়েল লাইফ ল, এসছে ম্যাথামেটিক্সের থেকেই। তাহলে সব কিছুই কিন্তু লাইফে ম্যাথামেটিক্স মেনটেন করেই হয়। ঠিক আছে? কেউ ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সের বাইরে নয়। ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখ, x1 x2 বিলং করছে ইভেন ন্যাচারাল নাম্বারে। তাহলে এফ অফ x1 ইকুয়ালস টু এফ অফ x2, এক্ষেত্রেও আমরা পাচ্ছি x1/2 ইকুয়ালস টু x2/2। তার মানে x1 ইকুয়ালস টু x2,
কি 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 নাম্বার, মানে দেখে মনে হচ্ছে 1 to 1। চলে আয় কেস 3-তে। x1 x2 এদেরকে এবার একটু চেঞ্জ করে দিই। x1 কে নিয়ে নিই অড ন্যাচারাল নাম্বারে, x2 কে নিয়ে নিই ইভেন ন্যাচারাল নাম্বারে। তোদের অন্যটা ইচ্ছা হলে করতে পারিস, x1 টা ইভেন x2 টা অড, একই ব্যাপার। তাহলে সে x1 ইকুয়ালস টু 3 অ্যান্ড x2 ইকুয়ালস টু 4 আমরা ধরে নিচ্ছি। তাহলে f অফ 3 কত? 3 প্লাস 1/2 দ্যাট ইজ 2। f অফ 4 কত? 4/2 দ্যাট ইজ 2। তাহলে দেখ 3 নট ইকুয়ালস টু 4, তাহলে f অফ 3 ইকুয়ালস টু f অফ 4 ইকুয়ালস টু 2। তার মানে fx ইজ মেনি টু 1। প্রথমেই তো তোরা বলতে পারিস স্যার প্রথমেই তো এটা করতে পারতাম, বাট সেক্ষেত্রে তোদের কনফিউশন থাকতো, প্রথমেই স্যার জানে বলে এটা দিয়ে করিয়ে দিয়েছে। তাই আমি প্রথম থেকে কেসগুলোকে ধরে ধরে সেপারেটলি দেখালাম, ইভেন ইভেন, অড অড, ইভেন অড। তাহলে একটাতে মেনি টু 1 মানে আলটিমেটলি মেনি টু 1। তাহলে বাইজেক্টিভ হওয়ার তো চান্স নেই, 1 to 1 তো হলো না। এবার দেখা যাক অন টু হচ্ছে কি। যেটা ছিল সেটাই লিখে নিলাম। দেখ আমরা x কে ইন টার্মস অফ y এস্টাবলিশ করার চেষ্টা করব। x প্লাস 1/2 ইকুয়ালস টু y, তাহলে x টা কত হচ্ছে? 2y মাইনাস 1। ফর অল y বিলংস টু ন্যাচারাল নাম্বার, 2y মাইনাস 1 অবভিয়াসলি বিলংস টু অড ন্যাচারাল নাম্বার। হবেই, তুই y এর যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, 2y মাইনাস 1 কিন্তু অড ন্যাচারাল নাম্বারই হবে। তুই 1 থেকে শুরু কর আপ টু যা ইচ্ছা। সেম ভাবে এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 2y, তাহলে ফর অল y বিলংস টু যে কোনো ন্যাচারাল নাম্বার ইনটু একটা 2 করে দিলে এটা চলে যাবে ইভেন ন্যাচারাল নাম্বারে। তার মানে ফর অল y belongs to n there exists some x, কিছু x অডে থাকছে, কিছু x ইভেনে থাকছে, আলটিমেটলি কিছু না কিছু x যারা বিলং করছে ন্যাচারাল নাম্বারে, অড হোক ইভেন হোক ন্যাচারাল নাম্বার তো। তার মানে fx is on 2। তাহলে এটা 1 to 1 হলো না, কিন্তু on 2 হলো। হলো, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি আমি এত অবধি রাখছি। আমি ইনভার্স ফাংশন নেক্সট দিন করাবো আগে,
দেন চলে যাব আমরা ইনভার্স ফাংশনের, আগে করাবো কম্পোজিশন অফ ফাংশন, দেন করাবো ইনভার্স ফাংশন, দেন ম্যাপিং। ঠিক আছে, ইউটিউবের ক্লাসটা এখনই দিয়ে দিচ্ছি, আর ইয়েটা একটু দেরি হবে।